বিষ্ণুপদী গঙ্গা, সেখানে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। যে গঙ্গা জলের পবিত্র স্পর্শে দেহ ও আত্মা শুদ্ধ হয়ে যায়, যে গঙ্গা জলকে মনে করা হয় অমৃত, যে গঙ্গাকে মনে করা হয় শোকের নদী। কেন? পৃথিবীতে তো অনেক নদী আছে, অনেক সাগর আছে, উপসাগর আছে, উপনদী আছে, বড় বড় নদী আছে, কিন্তু সবচেয়ে পবিত্র, পাপ বিনাশিনী, মোক্ষদায়িনী কেন বলা হয় গঙ্গাকে? আর গঙ্গা নদী কেন পৃথিবীতে এলো বলো তো? গঙ্গা অস্থিভস্য যেখানে নিক্ষেপ করলে পূর্বপুরুষ প্রায়ত জন স্বর্গপ্রাপ্ত হয়, সমস্ত পাপ ধুয়ে যায়। তো সেই গঙ্গায় উৎপত্তি, সেই গঙ্গা নদীর জন্ম কথা আজকে আমি তোমাকে বলি। সেই গঙ্গার কাহিনী, গঙ্গার কাহিনী আজকে আমি তোমার যেটা বলবো সেটা মূলত হচ্ছে গঙ্গা নদীর কাহিনী। মহাভারতের ইক্ষ্বাবংশীয় একজন রাজা ছিল, তার নাম ছিল সগর। সাগর না, সগর। স শব্দের অর্থ হচ্ছে সহ, আর গড় শব্দের অর্থ হচ্ছে গরল। অর্থাৎ তিনি গরল সহ ভূমিষ্ঠ হয়েছিল, মানে বিষ সহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। তো এর পেছনের কাহিনীটা তোমার কি বলবো? আচ্ছা, বলে। তো ইক্ষ্বাবংশী একজন রাজা ছিল, তার নাম হলো রাহু। ইক্ষ্বাবংশীয় যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছে, হস্তিনাপুর, এখানে অযোধ্যা, এখানে একজন রাজা ছিল, তার নাম হলো রাহু। এই রাহুর দুইজন স্ত্রী ছিল। একজন নাম হচ্ছে যাদবী। তো এই যাদবী গর্ভবতী হয়ে গেল, মানে সন্তান প্রসবা হলো। তো কিন্তু রাহুর আর একটা স্ত্রী ছিল, সে খুব ঈর্ষান্বিত হলো যে আমি মা হতে পারলাম না, সে কেন মা হলো। সে তাকে করলো কি, খাবারের সাথে বিষ মিশাই দিল, যে যাতে বাচ্চাটা এবং তার অপর স্ত্রী মারা যায়। অর্থাৎ সতীনের কিন্তু ভালো চাইল না। তো যাই হোক, এই বিষে কিন্তু যে কোনো কারণে ঈশ্বরের আশীর্বাদে যাদবীর কোনো ক্ষতি হলো না। আর কিছুদিন পরে একটা যুদ্ধে পরাজিত হয়ে রাহু রাজত্ব হারায় ফেললো। তো কি করলো, বনবাসে চলে গেল। তো যাদবীও স্বামীর সাথে বনবাসে গেল। এবার এই যে বিষ খাওয়াই দিছিল, বিষের কারণে, বিষের এমন একটা প্রতিক্রিয়া হলো যে যাদবীর যে পেটে যে সন্তান আছে, এ কিন্তু গর্ভেই থেকে গেছে। তো বহুদিন পরে রাহু মৃত্যুবরণ করলো, কিন্তু তার পেটের সন্তান, যাদবীর পেটের সন্তান আর প্রসব হয় না। তো আগে তো স্বামীর সাথে স্ত্রী মনে করো যে সমরণে যাইতো। তো যাদবী ভাবলো যে সেও রোর সাথে সমরণে যাবে। কিন্তু তখন সে যদি মারা যায়, তাহলে আর একটা নিষ্পাপ শিশুও মারা যাবে। এটা দেখে এক ঋষি, তার নাম ছিল ঐর্ব, নাম হলো ঐর্ব, ওই বয়রেফ। তো সে তাকে
ঠেকায় যে না তোমার মরার দরকার নাই, সে তার আশীর্বাদে তার সেই গর্ভের সন্তান বিষ সহ প্রসব করে। এই জন্য তার নাম হয় কি সগর, অর্থাৎ সহগর, অর্থাৎ বিষের সাথে জন্ম, বিশেষ সঙ্গী। হ্যাঁ, সগর। এই সগর বড় হয়ে তার যে পিতাকে যারা পরাজিত করেছিল তাদের সাথে তিনি যুদ্ধ করেন এবং তাদের পরাজিত করে পিতার রাজ্য ফিরিয়ে আনেন। এবার আসো, তো এই সগর রাজা প্রচন্ড প্রতাপশালী একজন রাজা ছিলেন এবং খুব ধনী একজন রাজা ছিল। এবার তার মনে হলো যে আমি তো অশ্বমেধ যজ্ঞ করতে পারি, অশ্বমেধ যজ্ঞ করলে 100টা অশ্বমেধ যজ্ঞ করবে। সে ভাবলো কি যে আমি 100টা অশ্বমেধ যজ্ঞ করব। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে এত পরিমাণ পুণ্য সঞ্চার হবে যে সে ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্রকেও হারাই যাবে। এখন ইন্দ্রত্ব হারানোর ভয়ে, কিংবা স্বর্গের রাজার তো ইন্দ্র, সে তো ভয় পেয়ে গেছে যে এই ইক্ষ্বাকু বংশীয় রাজা সগর যদি 100টা অশ্বমেধ যজ্ঞ করে ফেলে তাহলে তা সে আসে স্বর্গের রাজা হয়ে যাবে, আমাকে এখান থেকে বিতাড়িত হতে হবে। তো রাজত্ব হারানোর ভয় তো সবারই আছে, দেবতারাও তো ঈর্ষান্বিত হয়, কামান্বিত হয়, ক্ষোভে হয়, দুঃখ হয়, অনেক কিছুই হয়। তো এটা দেখে তিনি মোটামুটি একটা ভয় পেয়ে গেলেন। তো সগর রাজা মোটামুটি 99টা অশ্বমেধ যজ্ঞ করে ফেলল। এবার দেখো ঘটনাটা দেখো, সে 99টা করে ফেলছে, একটা অশ্বমেধ যজ্ঞ বাকি আছে। তো অশ্বমেধ যজ্ঞ হচ্ছে যে ঘোড়া, একটা অশ্ব বা ঘোড়া ছেড়ে দেয়, এর চারপাশে এ বেরোয়, এ ঘোড়াটা দিগ্বিজয়ে বেরোয়। যে ভূখণ্ডে, যে ভূমিতে ঘোড়াটা পা রাখবে সেই ভূখণ্ড, সেই যে ঘোড়াটা ছেড়েছে যে যজ্ঞকারী তার হয়ে যাবে। তো এভাবে যদি কেউ এই ঘোড়াকে বাধা প্রদান করে তার সাথে ওই রাজার কি হবে, যুদ্ধ হবে, হয় রাজা হারবে না হয় জিতবে। তো এরাও কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিল, যুধিষ্ঠির, পাণ্ডবরাও কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিল। রায়সূয় যজ্ঞ করে, রায়সূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। ধরুন দেখো, সগর কিন্তু চাইছে আমি 100টা করব, কি বলে, অশ্বমেধ যজ্ঞ করে সে ইন্দ্রত্ব প্রাপ্ত বা ইন্দ্রের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে। এখন ইন্দ্র তো ভয় পেয়ে এই যজ্ঞের যে অশ্ব, 99তম অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব বা ঘোড়া, এইটাকে সে চুরি করে ফেলেছে। ইন্দ্র তো অনেক কিছুই করে। তো এখানে সে এই অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া সেটাকে চুরি করে ফেলেছে। চুরি করে এখন রাখবে কোথায়? রাখতে তো হবে, কোথায় রাখবে? স্বর্গে নিয়ে রাখবে, না পাতালে নিয়ে রাখবে, নাকি তার প্রসাদে নিয়ে রাখবে? সে করছে কি, মানে দেখো সগর রাজ্যের সর্বনাশ করার জন্য ইন্দ্রর প্ল্যানটা দেখো করছে কি। সে পাতালে কপিল মুনি, হ্যাঁ, কপিল মুনির আশ্রমে গিয়ে সেখানে রেখে আসছে, যেখানে কপিল মুনি কঠোর তপস্যায় তখন রত ছিলেন। তপস্যায় যদি বিঘ্ন ঘটত তাহলে প্রাচীন মুনি ঋষিরা প্রচন্ড রূপে ক্ষুব্ধ হতেন বা রুষ্ট বা রাগান্বিত হতেন। দেখো পরীক্ষিত কিন্তু এক তপস্বীর গলায় সাপের মালা পরিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু তাকে সাপের কামড়ে মারতে হয়েছিল, মরা সাপ পড়িয়ে দিয়েছিল। এরপর বিশ্বামিত্রের ধ্যান ভাঙ্গাই দিয়েছিল এক অপসরী। এরকম মুনি ঋষিদের ধ্যান ভাঙতে নানা কলা কৌশল দেবতারা ব্যবহার করছে। তো এখানে ইন্দ্রর একটা চালাকি দেখো তুমি, কি করছে, ওই কপিল মুনির আশ্রমে যে এই ঘোড়াটা বাঁধে রেখে আসছে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা বেঁধে রেখে আসছে। এর ভিতরে কারণ কি, নিশ্চয়ই খুঁজতে আসবে ঘোড়া, তারা এসে কপিল মুনির তপস্যা ভেঙে যাবে, কারণ তারা শোরগোল করবে, বলবে যে এই ঘোড়া এখানে কিভাবে এলো,
জবাব দাও মুনি তুমি, আমি রাজা। এরকম একটা কিছু প্ল্যান করে ওই কপিল মুনির আশ্রমে পাতালে তিনি এই ঘোড়াটা বেঁধে রেখে আসছে ইন্দ্রদেব। এবার সগর রাজ্য এবং তার 60,000 পুত্র, তার পুত্র হলো 60,000, সগর রাজার পুত্র। এবার এটা খুঁজতে খুঁজতে আর পায় না। তো এই সগর রাজার 60,000 পুত্র যে কোনো ভাবে জানতে পারছে এই ঘোড়া পাতালে আছে কপিল মুনির আশ্রমে। তারা মাটি খুঁড়তে শুরু করছে। মাটি খুঁড়তে খুঁড়তে একদম পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছে আর কি, মানে পাতালের শেষ প্রান্তে গিয়ে দেখে যে কপিল মুনির আশ্রমে এই ঘোড়া বাধা আছে। তখন তারা একটা হট্টগোল লাগাই দিছে যে এই কপিল মুনি চোর, এই বেটা চোর, কপিল মুনি তুমি আমাদের ঘোড়া চুরি করে আনছো। হ্যাঁ, ঘটনাটা দেখছো? হ্যাঁ, যে বলছে যে তুমি চোর, এই আমাদের ঘোড়া তুমি চুরি করে আনছো। দেখো কাহিনী, একজন তপস্যারত মুনি ঋষিকে কপিল মুনি তাকে এই সগর রাজার 60,000 পুত্র বলতেছে চোর। কপিল মুনির এতটা তপস্যা ভঙ্গ করায় এতটা ক্রোধ হয়েছে, এতটা রাগ হয়েছে যে তিনি চোখ মেলে তাকাইছেন, তাতেই এই সগর মুনির 60,000 পুত্র ভস্য হয়ে গেছে, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, পুড়ে ছাই হয়ে গেছে কপিল মুনির ক্রোধে। মানে তারা পুড়ে ছাই হয়ে গেছে। এবার এই যে 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে গেল, তারা অভিশপ্ত হয়ে গেল। হ্যাঁ, তারা অতৃপ্ত আত্মা হিসেবে বেঁচে রইল, অতৃপ্ত আত্মা হিসেবে তারা বেঁচে রইল। এবার দেখো, এখন সগর রাজা তো তার ছেলেদের খুঁজতেছে যে তারা যজ্ঞের অশ্ব খুঁজতে গেল, কোথায় গেল? এই যে তারা অশান্ত আত্মা, 60,000 অশান্ত আত্মা যারা মুক্তি পেল না, পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আত্মা মুক্তি পেল না। তারা যাদের শেষকৃত্য হয়নি, মারা যাওয়ার পরে যে রিচুয়াল আছে, যে শেষকৃত্য অনুষ্ঠান হয়, সেটা কিন্তু তারা হয় নাই। এবার নারদের মাধ্যমে মহর্ষি নারদের এন্ট্রি মাঝে মাঝেই হয়, খুব ক্রিটিক্যাল এন্ট্রি, নাটকীয় এন্ট্রি। তো এখানে নারদের এন্ট্রি ঘটলো। তিনি সগর রাজাকে যে এই কাহিনীটা বললো যে কপিল মুনির ক্রোধে অভিশাপে তোমার ছেলেরা ইয়ে হয়ে গেছে, ভস্য হয়ে গেছে। তো এবার তো তার ছেলেদের তো আনতে হবে, দেহভস্য আনতে হবে এবার, এবং অযজ্ঞের ঘোড়া ফিরে আনতে হবে। সে কি করলো, সগর রাজা কি করলো, তার পৌত্র অর্থাৎ তার নাতি অংশুমানকে এই অশ্ব আনার দায়িত্ব দিল। অংশুমানকে, তার নাতি অংশুমান গিয়ে প্রার্থনা করে, তোষামত করে, মাপ টাপ চেয়ে কপিল মুনির কাছ থেকে সেই ঘোড়া এবং তার দেহবর্ষ, তার যে 60,000 বাপ চাচাদের দেহবর্ষ ফিরিয়ে আনছে। এবার কপিল মুনির কাছে তারা সগর এবং অংশুমান তো মাপ টাপ চাইছে, কপিল মুনির ক্রোধ হয়েছে আর কি, কিন্তু তারা কোনো সমাধান তখন পায়নি যে এই আত্মাগুলোর কি হবে। এবার আংশুমানের যে আংশুমান যজ্ঞের অশ্ব খুলে আনছিল, আংশুমানের নাতি বা পৌত্র ভগীরথ, এই বংশেই আবার একজন পরবর্তী যে বংশধর ভগীরথ, ইনি জন্মগ্রহণ করেন। তো তিনি এইভাবে তার পূর্বপুরুষদের কাহিনী জানতে গিয়ে জানতে পারেন যে তার পূর্বপুরুষরা এরকম কপিল মুনির শাপে ভ্রষ্ট হয়েছিল। এই সমস্ত অতৃপ্ত অভিশপ্ত আত্মা, অতৃপ্ত অভিশপ্ত পূর্বপুরুষ আজও মুক্তি পায় নাই, আজও মুক্তি পায় নাই।
তখন তিনি কপিল মুনির কাছে গিয়ে তার কাছে তিনি সমাধান চাইলেন যে আসলে আমার যে পূর্বপুরুষরা যে মুক্তি পায় নাই, তারা যে স্বর্গ প্রাপ্তি হয় নাই, পঞ্চত্ব প্রাপ্তি হয় নাই, কি করব গুরু মহর্ষি, কি করব মহর্ষি, আমাদের সমাধানের পথ বাতাও। তখন তিনি বললেন যে যদি গঙ্গা, যে স্বর্গের যে বিষ্ণুপদী গঙ্গা, যদি সে যদি পৃথিবীতে নেমে আসে এবং এই গঙ্গা জলের স্পর্শ যদি এরা পায়, তাহলে তারা মুক্তি পাবে। তাহলে তারা কি পাবে? মুক্তি পাবে। এবার দেখো, এবার ভগীরথী গঙ্গা দেবীর সাধনা করতে শুরু করলেন। হ্যাঁ, শুরু করলে গঙ্গা দেবী বলল, ঠিক আছে, আমি তোমার পূর্বপুরুষদের মুক্তির জন্য আমি এটা করব, কিন্তু আমার যে কি বলে গতি হবে, এটা তো পৃথিবী ধারণ করতে পারবে না। আমার যে পরিমাণ জল, আমার যে পরিমাণ প্রবাহের গতি, এটা তো পৃথিবী ধারণ করতে পারবে না। তাহলে কি করা? তাহলে তুমি মহাদেবের আরাধনা করো। মহাদেব বা শিব, আশুতোষ মানে যিনি অল্পতেই তুষ্ট হন, মহাদেব দেবাদিদেব শিব ঠাকুর আর শিব, তিনি যদি তার জটায় বা তার চুল, যে তার জট বলে না, এই জটে যদি গঙ্গাকে ধারণ করেন, তাহলে তাহলে এই গঙ্গার বেগ কমে যাবে এবং পৃথিবীর জন্য সেটা সহনীয় হবে। তখন তিনি ভগীরথ ভগীরথ তখন মহাদেবের আরাধনা করতে শুরু করলেন। মহাদেব রাজি হলেন যে ঠিক আছে, আমি এই গঙ্গার যে গতিবেগ, এটাকে আমি ধারণ করব। এবার কিন্তু গঙ্গা যে আসবে মর্তে, তো গঙ্গা তো একা আসতে পারে না, এর জন্য তো কোনো সুপ্রিম অথরিটির দরকার হয়, কি বলে, সুপ্রিম অথরিটির মানে বা কোনো অথরিটির মানে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয় না, যে গঙ্গা তো স্বর্গের নদী, তিনি মর্তে আসবেন, এর জন্য তো একটা অথরিটির অথেন্টিফিকেশন বা কর্তৃপক্ষের অনুমতি দরকার। এই কর্তৃপক্ষটা কে? ব্রহ্মা। তো ভগীরথ ব্রহ্মার প্রার্থনা করলেন, তো ব্রহ্মা তাকে বর দিল, ভগীরথকে বর দিলেন যে হ্যাঁ, তোমার জ্যেষ্ঠ দুহিতা, অর্থাৎ তোমার কন্যা হিসেবে আমি ইয়াকে দান করলাম, জ্যেষ্ঠ দুহিতা অর্থাৎ বড় কন্যা, বড় মেয়ে হিসেবে আমি এই গঙ্গাকে দান করলাম তোমাকে। ভগীরথীকে ব্রহ্মা আশীর্বাদ দিলেন, কারণ বিষ্ণুর ব্রহ্মার কমণ্ডলে ব্রহ্মার কমণ্ডলে ধারণ করেছিল গঙ্গাকে। ব্রহ্মা তার কমণ্ডলে গঙ্গাকে ধারণ করেছিলেন। এই জন্য তিনি দান করলেন, তার কমণ্ডল থেকে ইডাকে দান করলেন, কি বলে, ভগীরথকে তার জ্যেষ্ঠ কন্যা হিসেবে, অর্থাৎ ভগীরথীর জ্যেষ্ঠ দুহিতা বা কন্যা হিসেবে তিনি দান করলেন। তাহলে ভগীরথী এক প্রকার তার ধর্মের পিতা হলো, আর হলো কি বলে, গঙ্গা হলো তার মেয়ে। এই জন্য যেহেতু ভগীরথের জ্যেষ্ঠ মানে বড় মেয়ে হলো কে? গঙ্গা। এই জন্য গঙ্গা নদীকে দেখবা বলা হয় ভগীরথী, কি বলে, ভগীরথী। ভগীরথী বলা হয়, এই জন্য ভগীরথী বলা হয়। তাহলে গঙ্গা নদী কার থেকে আসলেন? বিষ্ণুর চরণ কমল থেকে, ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে, অর্থাৎ পায়ের নিচ থেকে তার জন্ম, চরণ কমল থেকে তার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে ধারণকৃত এবং শিবের জটাউতে ধারণকৃত। তাহলে তিনজন শ্রেষ্ঠ দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব, এর স্পর্শ যার উৎপত্তিতে রয়েছে,
তার স্পর্শে সব কিছু পবিত্র হয়ে যাবে। পবিত্র হওয়ার যে আশীর্বাদ, যে স্বভাবজাত গুণ, এই গঙ্গা যার স্পর্শে সমস্ত পাপী তাপী দূর হয়ে যাবে, কারণ তিনি ব্রহ্মা বিষ্ণু শিবের তিন মিলিত শক্তির রূপ, তিন মিলিত শক্তির রূপ। তাদের আশীর্বাদ পুষ্ট, তিনজনের এই আশীর্বাদ পুষ্ট, তিন শ্রেষ্ঠ দেবতার, তিন প্রধান দেবতার, তিন প্রধান ভগবানের আশীর্বাদ পুষ্ট। তো এই যে ভগীরথ পৃথিবীতে গঙ্গা আনয়ন করলেন, এবার মহাদেব শিব সেই গঙ্গার স্রোতকে তার জটায় ধারণা করলেন। মানে পৃথিবীতে পতনের আগে গঙ্গার স্রোতটা মহাদেবের জটায় ধারণা হলো, ফলে তার তীব্রতা কমে গেল, পৃথিবীর ধ্বংস হলো না। তো শিবের জটায় দীর্ঘকাল আবদ্ধ থাকার পরে ভগীরথী বা গঙ্গা বা ভগীরথের প্রার্থনায় হিমালয়ের গঙ্গোত্রী হিমাবয় হয়ে মর্তে প্রবাহিত হলো। এবার ওই যে ইক্ষুবাক বংশের রাজা সাগর, অর্থাৎ ভগীরথীর পূর্বপুরুষের যে 60,000 পুত্র যারা অভিশাপে বশীভূত হয়েছিল, তাদের আত্মা এই পবিত্র গঙ্গা জলের স্পর্শে উদ্ধার হয়ে গেল। কি হলো? উদ্ধার হয়ে গেল, এবং তাদের সমস্ত পাপ হয়ে তারা স্বর্গবাসী হলো। তাদের অস্থিভস্য গঙ্গা জলের স্পর্শ পেল, এবং তাদের আত্মা মুক্তি পেল। দেখবা যে অনেক সময় যে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা আমাদের যে মা বা নারী সত্তা হিসেবে দেখি, এগুলো কিন্তু পূজা শেষে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়। হ্যাঁ, এই হলো সেই কাহিনী যে 60,000 রাজকুমার যে মোক্ষ পালন পেল, হ্যাঁ, যে তাদের অতৃপ্ত আত্মা মুক্তি পেল। ভগীরথ যে তার পূর্বপুরুষদের মুক্তি করার জন্য পবিত্র গঙ্গাকে স্বর্গে থেকে মর্তে নিয়ে আসলেন। এই সেই গঙ্গা কাহিনী, এবং সেই লোকাচার থেকেই পরবর্তীতে গঙ্গা স্নান, গঙ্গায় অস্থিভস্য প্রদান এবং গঙ্গা জলের স্পর্শে সবকিছু পবিত্র হওয়া, এবং গঙ্গার পাশে যে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেখানে যে তার সৎকার হয়, এই সেই কাহিনী। এই যে সেই ভগীরথী তার পূর্বপুরুষদের উদ্ধারে যে গঙ্গাকে পৃথিবীতে নিয়েছিল, সেই পবিত্র ধারা আজও পৃথিবীতে বহমান। এই গঙ্গা জল অমৃত। স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে আছে যে কায়িক গঙ্গার স্পর্শে কায়িক, মানসিক এবং দৈহিক সমস্ত ধরনের পাপ বিনাশী হয়ে যায়। তাহলে কোন অভিশাপ মুক্তির জন্য বহে গঙ্গা? পবিত্র গঙ্গা, যেখানে কায়িক, বাচিক এবং মানসিক শ্রদ্ধার সাথে এই গঙ্গায় ডুব দিলে, যার স্পর্শ পেলে কায়িক, বাচিক এবং মানসিক মানে সর্বপ্রকার পাপ, পৃথিবীতে যকল প্রকার পাপ আছে সব পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, মুক্তি পাওয়া যায়। ভগবান যেন আমাকে একদিন এই গঙ্গা জলে স্নান করার সৌভাগ্য দান